ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বৃহস্পতিবার, আজকে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত। দেখো সকাল সকাল উঠে পড়েছি। কটা বাজে বলো তো? এখন 5:30। দেখো এখনই রোদ উঠছে, ঠিক আছে? চারপাশ রোদ উঠছে না? সকালের ওয়েদার তো নেওয়াই হয় না। তো আজকে ঘুম ভাঙলো সকাল সকাল। দেখো কত সুন্দর ওয়েদার, কত ভালো লাগছে। এখন দাঁত ব্রাশ করছি, দাঁত ব্রাশ করে বাসির সমস্ত কাজ করে নেব। দেখো বাসি কাজ করার দেখায়নি তোমাদের, এই বাসনগুলো মাজলাম। এই যে দেখো গ্যাস ট্যাস সব মোছা হয়ে গেছে। এই যে রান্নাঘর দেখো একদম পরিষ্কার ঝিকঝাক, বারান্দা সব পরিষ্কার করে ফেলেছি। আজকে সকাল সকালই সব কাজ হয়ে গেল, সকালবেলা উঠে পড়েছি, ঘুম হয়নি। দেখো সব পরিষ্কার দেখছো। এখন এই দেখো ঘর বারান্দায় মার জ্বর শুয়ে আছে, পাপা শুয়ে আছে। ওরা এখনও ওঠেনি কারণ এখন অনেক সকাল। এই যে এই ঘরও পরিষ্কার করে নিয়েছে। এই যে আমার হাজব্যান্ড শুয়ে আছে, ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। দেখেছো একদম ক্লিন করে নিয়েছি। ঘুম ধরলো না আজকে, কি করব? তো ভাবলাম কাজগুলো সব করেই নিই, তাই কাজগুলো সব শেষ করে ফেললাম। এই দেখো বইয়ের টেবিল, রুমালটা এখন সরিয়ে। এবার আমি একটু শুবো, মাথাটা যন্ত্রণা করতেছে। সব কাজ তো শেষ দেখলে, বাসন মাজা, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, দুটো বিছানা তোলা সব শেষ। এরা শুয়ে আছে, কখন উঠবে? আসলে অনেক সকাল, এখন বাজে 6:45। উঠে কী করবে? এখন একটু পরে উঠে পড়বে। আর মার তো জ্বর, মা কিছুক্ষণ পরে উঠবে। আর এখন চাটা করবো না, কেউ খাওয়ার নেই, সবাই উঠুক তারপর চা করবো। তাই আমি ভাবছি আমি একটু কিছুক্ষণ শুয়ে নিই, একটু শুয়ে থাকি, তারপর উঠে চা করবো, চা খাবো। রান্না বসিয়ে দিলাম, ভাত বসালাম, তরকারি কেটে রাখলাম, বসাবো। সবজি কাটছি, মা অসুস্থ, দিদি, মার বিছানা কম্বলগুলো আছে। আজকে হবে ঢেঁকি শাক, ভেন্ডি ভাজা। কেউ খায় না, কি রান্না করবো? ভাত বসিয়ে এসে সবজিগুলো কেটে নিচ্ছি। আমার হাজব্যান্ড বসে আছে, দিদি বসে আছে, আর মা শুয়ে আছে। সবাই খুব অসুস্থ, আর এদের সাথে কিছু আমি কথা বলছি। আজকে হবে শুধু ঢেঁকি শাক আর বটবড়ি ভাজা। তোমাদেরকে তো দেখাবোই কী কী রান্না হবে। দেখো, আর আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করছি। আজকে আমাদের বাড়িতে একটা নতুন জিনিস আসবে, তোমাদেরকে এটা দেখাবো। আসলে তোমরা টাইটেল থাম্বনেল দেখে বুঝেই গেছো এতক্ষণ কী আসবে, সেটা নিয়ে আলোচনা হচ্ছে। মানে হঠাৎ করে এটার প্রোগ্রাম হলো, তাই এটা নিয়ে আসবে। সাথে থাকো, দেখতে থাকো। রান্না বসিয়ে দিলাম। এই যে বটবটি আলু ভাজা বসিয়েছি। আর করবো ঢেঁকি শাক আলু দিয়ে চচ্চড়ি। তার জন্য সর্ষে লাগবে, সর্ষে নাই, সর্ষেটা নিয়ে আসি। ঢেলে দিলাম, জালটা কমালাম, সর্ষেটা নিয়ে আসি। বসে আছে। বটবটি আলু ভাজা হয়ে গেল, এখন রান্না হবে ঢেঁকি শাক আলুর চচ্চড়ি। এই সর্ষা দিয়ে হবে ঢেঁকি শাক আলুর চচ্চড়ি। এটা হচ্ছে সর্ষার গুঁড়োর প্যাকেট। গরমের মধ্যে আর বাড়তে ইচ্ছে করছে না, আজকে খুব গরম পড়েছিল। আর কি রান্না করবো বলো তো বন্ধুরা? কেউ খায় না, বাড়িতে সবাই অসুস্থ। আর কেউ না খেতে চাইলে কি রান্না করতে ইচ্ছে করে বলো তো? রান্না করার ইচ্ছেটাই মরে যায়। দেখো ঢেঁকি শাক আর আলু একসাথে বসিয়ে দিলাম, শুধু লঙ্কা ফোড়ন দিয়েছি, হলুদ লবণ দিয়ে ঢেকে দেবো। একদম সিম্পল রান্না, তোমরা সব জানো। আসলে আমি রান্না করছিলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তাই
এসব সবাই সব জানে রান্না। কেউ আবার বলো না যে আমি কাউকে শেখাতে এসেছি, আমি শেখাতে আসিনি। এই যে দেখো জলের মধ্যে একটু নুন দিয়ে আমি সর্ষেটাকে গুলিয়ে নেবো, যে সর্ষের প্যাকেটটাকে আমি গুলিয়ে নেব, ভালো করে এটাকে গুলিয়ে নেব। শাকটা যখন ভাজা ভাজা হয়ে যাবে এই গোলানো সর্ষেটা আমি এটার মধ্যে দিয়ে দেবো। ঢাকনাটা খুলে শাকটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে ভালো করে ভাজতে হবে, কারণ শাকের মধ্যে দেখবে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, কিন্তু সেটা ঢেঁকি শাকে বেশি থাকে, সেই জন্য শাকটাকে ভালো করে ভেজে নিতে হবে। রান্নাটা ঢেকে দিয়ে ঘরে এলাম। ঘরে তো সকালবেলা তো গুছিয়েছিলাম, আর একটু ঢেকে ঝাড়া দিয়ে নিচ্ছি। আসলে আমার হাজব্যান্ড তো শুয়েছিল, তাই বিছানার চাদর টাদরগুলো একটু গুটিয়ে গেছে, সেগুলো ঝেড়ে দিচ্ছি। রান্নাঘরে চলে এলাম আমি, ঢাকাটা খুলে একটু নেড়ে নিলাম। এখন আমি যে সর্ষেটা গুঁড়োটা গুলিয়ে রেখেছিলাম জলে, সেটা এখন দিয়ে দেবো। সেই সর্ষের গুঁড়োটা ঢেলে দিলাম। আর এই কালোটা দেবো না, নিচে যে সর্ষের চোষাটা থাকে সেটা দেবো না। আর তার সাথে একটু জল দেবো, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, শাকটাকে সর্ষের সাথে শাক আলু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই সামান্য একটু জল দিলাম, দিয়ে এখন আমি ঢেকে দেবো। এখন আমি ঢেকে কিছুক্ষণ রান্না করব। এই সময় আমি আঁচটা নিভিয়ে দিয়েছি, ঢাকা খুলে নেড়ে চেড়ে নিলেই রেডি। ঢেঁকি শাক আলু সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি আমার একদম রেডি। এটা হচ্ছে তার ফাইনাল লুক। দেখে বলবে কীরকম হয়েছে দেখতে। তোমরা যদি সামনে থাকতে তোমাদেরকে অবশ্যই খাওয়াতাম। এখন আমি রান্নাঘরটা সম্পূর্ণ পরিষ্কার করে নেব। রান্না করলাম, গ্যাসের যে ঝেঁকগুলো আছে সব এগুলো বের করে নেব। গ্যাসটাকে সার্ফ দিয়ে মুছবো, তাই আমি এই সব বাসন টাসন সব এখন বের করছি। দেখো আমি কীভাবে কী করছি, সব বের করে নিচ্ছি। রান্না করার পরে এই বাসনগুলো বেরোলো, এগুলো মাজবো। দেখো কতগুলো কাপড় আছে, এগুলো কাচবো। এগুলো কাপড় কাচবো, গ্যাস মুছবো। বৃষ্টি আসলে একটু বাজবো। দেখো একটু হাওয়া, দেখো ভাজা ঢেঁকি শাক। কতগুলো বাদ দিছিস? আরে অল্পই দিছি, অনেক খাও। খায় না, দেখো কিচ্ছু খায়। ওষুধ খাইছ আজকে? গ্যাসের ওষুধ, প্রেশারের ওষুধ? 12:30 হবে। রান্না করে যে বাসনগুলো বেরোলো দেখো, সেগুলো নিয়ে আমি কলে পাড়ে চলে এসেছি। সেগুলো এখন আমি মেজে নেব। অনেকগুলো বাসন বেরিয়েছে, দেখো কতগুলো কাপড় তো তোমাদেরকে দেখালাম এর আগে। এখন আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর টাইটেল থাম্বনেলে যেটা দিয়েছি আমি, যে আজ কী জিনিস আসবে, সেটা থেকে তো তোমরা বুঝিয়েছো, আগেই বলেছি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে নতুন ফ্রিজ। তবে আমরা আনবো না, আনবে হচ্ছে দিদিরা। সে যাই হোক, দিদি আনুক আর আমি আনি, বাড়িতে তো আসছে, এটার একটা আনন্দই আলাদা, তাই না? আর এটা আমার জীবনের প্রথম ফ্রিজ, কারণ এর আগে আমি কোনোদিনও ফ্রিজ ব্যবহার করিনি। সেই জন্য আমার খুব আনন্দ হচ্ছে। আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করছি, আমাদের বাড়ির লোকও সবাই অপেক্ষা করছে, কিন্তু এখনও আসলো না। কারণ ওটা আনতে গেছে আমার দিদির বর, আমরা কেউ যাইনি। অ্যাকচুয়ালি আমরা জানতামই না, হঠাৎ করে গিয়ে ফোন করছে, তো আমরা বললাম নিয়ে আসো। তো দেখতে থাকো, ফ্রিজটা আনলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো, অবশ্যই শেয়ার করবো। আর আমাদের বাড়িঘরটা একটু ভাঙা, তোমরা স্কিপ করে দিও বন্ধুরা, কিছু মনে করো না। আমরা তো গরিব মানুষ, কী করবো বলো। আর ব্যাকগ্রাউন্ড সাজাবো কলের পাড়ে, আর কি ব্যাকগ্রাউন্ড সাজাবো বলো। আমি যা ন্যাচারাল আমি তাই দেখানোর চেষ্টা করি ভিডিওতে। তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমি আশায় আছি আমি এরপরে ভালো ভালো ভিডিও করব। আমি জানি ভালো ভিডিও হচ্ছে না, কিন্তু তোমরা আমাকে একটু সাপোর্ট করো, একটু পাশে থাকো প্লিজ। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ।
টান হয়ে গেল, সবগুলো কাপড় কাচলাম। সব কাপড় ওদিকে আরো আছে, বালতিতে আছে। এই যে ওদের নতুন ফ্রিজ, এই যে দেখো নতুন ফ্রিজ, যত কিরকম হলো নতুন ফ্রিজটা জানিও। কত লিটার কত টাকা আমি আপাতত কিছু জানি না। নিয়ে আসলো ওদের ওদের ফ্রিজ। আমারও তো টাকা নেই গাইস, দিদিরা বড় লোক, ওদের ফ্রিজ। কেমন হয়েছে জানি না। আমার বর আসলো এই মাত্র, এসে ও দেখছে ফ্রিজ, তাই দেখছে ভেতর। ফ্রিজের লাইন সেট আপ করতে চলে এসছে। এটা আমাদের পাশের বাড়ির ভাই, আমাদের বাড়ির যত লাইটের কাজ হয় সব ওই করে, তাই ওকেই ডাকা হয়েছে। আর দেখো দিদি বলে জ্বর, ও পান খাচ্ছে, কাশি হয়েছে। আমার মা দেখো ওষুধ খাচ্ছে, কত বড় ওষুধের টিপা আমার মা, দেখেছো? আর ওরা মেন লাইনে থেকে কীভাবে কাজ করে দেখো। কানেকশান দেওয়া হয়ে গেছে, আমাদের ফ্রিজ একদম রেডি। এখনও কিছু ঢুকানো হয়নি, খালি দুটো বোতল আর কিছু সবজি ছিল ঘরে, এটা রাখা হয়েছে। আর ডিপ ফ্রিজে খালি একটা বোতল দিলাম, ঠান্ডা জল খেতে মন চাচ্ছে তাই। ফ্রিজ অর্গানাইজ ভিডিওটা আমি দিব, ফ্রিজ যেদিন সাজাবো সেই ভিডিওটা আমি দিব। হ্যাঁ, কি কয়া ফেলাইছি বন্ধুরা, অর্গানাইজেশন ভিডিও। আমগো গরিব মানুষের ফ্রিজে কি অর্গানাইজ করুম আমরা? আসলে নতুন ফ্রিজ দেখে না এটা বাইরে হয়ে গেছে এক্সাইটমেন্টে, বুঝছো? আমরা তো তুমগো মতো তো পালা মাছ আনবার আমরা থাকবো তো দুটো বোতল আর দুটো সবজি। চলে এলাম রাতে রান্না করতে। দেখো এই মাছগুলো আমার বর মেরে নিয়ে আসলো আমাদের পুকুর থেকে। গ্রামে আমাদের বাড়ি আছে, ওখানে পুকুর আছে, সেই পুকুর থেকে মেরে নিয়ে আসলো। ও গিয়েছিল, এই মাছগুলো মেরে নিয়ে আসলো। এখন এগুলো রান্না করব। আর দেখো আজকে ঘরে কিচ্ছু নেই, শুধু আলু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করব। ভেবেছিলাম রান্নাটা তোমাদের দেখাবো, রান্নাটা শ্যুটও করেছিলাম, কিন্তু তোমাদের দেখালাম না, কারণ এত অখাদ্য হয়েছে খেতে। আমি জীবনে কোনোদিন এরকম মাছের ঝোল রান্না করিনি, তাই আর তোমাদেরকে দেখালাম না। রেসিপিটা কী করে দেখাবো বলো? যেটা ভালোই হয়নি সেটা তোমাদের দেখিয়ে কী করব? খাওয়া দাওয়ার ভিডিওটাও আর তোমাদের দেখালাম না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ড। প্লিজ 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 তোমাদের কাছে এটা আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যদি সাবস্ক্রাইব না করো আমি কী করে বলো তো নতুন নতুন ভিডিও আপলোড করব? আমি মোটিভেশন পাবো কী করে বলো? প্লিজ আমাকে একটু সাপোর্ট করো। আমি ভাবছি, আমি ভিডিও নিয়ে অনেক কিছু ভাবছি। আমি তো এর আগেও বলেছি ভিডিওতে আমি করবো, আমি ভালো ভালো ভিডিও করে। আসলে আমার সেট আপটা ক্লিয়ার হচ্ছে না, আমি নানান সমস্যায় আছি। আমার সমস্যাগুলো একটু ক্লিয়ার হোক, একটু সেট আপটা ঠিক করতে দাও, আমি তোমাদের অনেক ভালো ভালো ভিডিও দেবো। তো আমাকে প্লিজ সাপোর্ট করো। তো আজকের মতো টাটা, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।